বড় চিন্তায় আছি পোলাটা যে কেমনে বিদেশ পাঠাবো না, যে টাকা পয়সা জোগামো, পোলাটা বিদেশ যাইবো, টাকা পয়সা বাজ হইতাছে না, বড় দুশ্চিন্তা আছে। যাই দেখি ওই পাড়ার ওই বাইরের লগে কথা কয়ে দেখি টাকা পয়সা দেয় কিনা ছায়া। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? আছি ভাই, ভালো আছে, বড় চিন্তায় আছি। তোমার কাছে যাইতেছিলাম, কি দরকার ভাই? বিদেশ পাঠাবো, টাকা পয়সা গোজার হয় না, কেমনে কী করবো, এই জন্য তোমার কাছে যাইতেছিলাম। টাকা পয়সা নিতাম তোমার কাছ থেকে পোলাটা বিদেশ পাঠানোর লেগা, কিছু টাকার লেগে পোলাটা বিদেশ যেতে পারতেছে না। কতজনের কাছে গেলাম, কেউ তো টাকা পয়সা দিল না, সবাই বলে নাই নাই করলো। এই কারণে ভাবলাম যে তোমার কাছে যে তুমি তো ফিরাইবে না, তোমার কাছে থাকবে। তো ভাই টিয়া পয়সা তো ব্যাপার না, টিয়া পয়সা আছে, কিন্তু টিয়া পয়সা দিতে গেলে তো মনে করেন যে দিলে আর দেয় না, পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয়। কি হয়েছে বুঝছেন না ভাই? কারণ টিয়া আরও অমুক টুমুক করে কাছে পামু, কেউ দেয় না ভাই। নিজে যদি টিয়া দিয়া যদি খুঁজে আনতে হয়, এটা কেমন না? টিয়া নেবেন, দিয়ে দেবেন হাতে, এটা মনে করেন যে টিয়া দেওয়া যায়। যাই হোক, সন্ধ্যার পরে আইন বাসায় দিব না টিয়া পয়সা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাক, অবশেষে সমস্যার সমাধান হইল, একজনের ভরসা পাওয়া গেলো। যাই দেখি তার বাড়ি গিয়ে এবার। যাক, বেচারা তো টিয়া পয়সা চাইলো, বেচারা তো পোলা বিদেশ পাঠাইবো, তো যাক বেচারা সন্ধ্যার সময় টিয়া পয়সাগুলো দিব না। অনেকেরই তো টিয়া পয়সা দিছি, কেউই তো দিবার চায় না, কী করবো? যাক বেচারা বেড়ারে তো কইলাম টিয়া লয়ে যাওয়ার কথা কইলাম, বেড়াই তো এখনো আয় না। দেই একটা ফোন দিয়ে দেই, বেড়াই কী অবস্থা কই আছে। হ্যাঁ ভাই, আপনি কই আছেন ভাই? আপনার তো টিয়া নেওয়ার কথা, সন্ধ্যা হয়ে গেছে, তো আয়েন না দেই, আমি তো যাবো এক জায়গায়, ভাই আমার কাজ আছে, তো আয়েন। আচ্ছা, আমি রাস্তায় আছি, আসতেছি। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট লাগবো, তাহলে আমি রওনা দিতেছি। না, এত টিয়া পয়সা মানুষের দিলাম, কেউ দিবার চায় না। এখন বেচার টেস এলো, যাক দি, পোলাই বিদেশ পাঠাইবো, যা আছে কপালে, এত টেনশন নিয়ে আর ভালো লাগে না। টিয়া পয়সা পেরা দেখে আইলো আর না। ফোন দিয়েছিলেন নি ভাই? হ্যাঁ ভাই, টিয়া পয়সা তো ভাই অনেকেরই দিয়েছে বুঝছেন, তো টিয়া পয়সা দিয়া কেউ টিয়া পয়সা দিবার হয় না, ওই যে নিয়ে যা পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয়। তো ভাই আপনি চাইছেন না আপনি পোলা বিদেশ পাঠাইবেন, সেটা বিবেচনা করে ভাই টিয়াটা আপনারা দিতে, তো যেই টাইম দেবেন টাইম অনুযায়ী টিয়াটা দিয়ে দেবেন। তুমি তো জানোই আমার লেনদেন কেমন। যাই হোক ভাই, আইসেন না কোনো সময় সল বিদেশ পাঠাইবেন, তো যাই হোক ভাই বলেন টিয়াটা আমি লই আই। হ্যাঁ ভাই, মেসে পোলার একটা কুল হইলো, পোলারে অবশেষে বিদেশটা পালন যাইবো। তো টিয়াটা ভাই দিলাম, তো মাসেরটা মাসে ক্লিয়ার করে দিয়ে দেন ভাই টিয়াটা। আচ্ছা, আমি চেষ্টা করুন মাসেটা মাসে যাও, তাহলে এবার যাই ভাই। আচ্ছা, অনেক উপকার হইলো ভাই, সোলদারে পানি দিতে পারতাম না বিদেশে টাকাটা না হইলে। তাহলে আসি, মাসেরটা মাসে আমি দেওয়ার চেষ্টা করবো। ওকে ওকে, ধন্যবাদ। বুঝলা, যাইতেছি একটু দোকানে যাইতেছি। টাকা পয়সার ব্যবস্থা করে নিয়ে আইলাম। টিয়া পয়সা ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, টাকা পয়সার ব্যবস্থা হয়েছে, টিকিট যে কোনো সময় আইসা করতে পারে। আচ্ছা, সমস্যা নেই, টিকিট তো আপনি মনে কাটবেন। হ্যাঁ আচ্ছা, তো আপনি যাই টিকিট জমা দিয়ে কাটেন, আমি আসি দোকান করে আছি, ফোন দিয়ে না। তাহলে তুই গোছ গাছ করগা, আমি তারা ফোন দিলে তুই বাইরে। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে। না ও অন্ত মনে করো, আব্বা তো টিয়া তো বাইর করছে বুঝছো নি, কাটতে আমি টিয়া বাইর করছে, হয়তো 1-2 দিনের ভিতরে টিকিট হয়ে যেতে পারে বুঝছো। তো আমরা বাড়ির যাওয়া অথৈক্য আব্বার দিকে টিকে রাখো বুঝছো কি বলে। আচ্ছা, সমস্যা নেই, যাবো না। তো চলাফেরা তো করলাম একসাথে অনেক বছর, ছোটবেলার বন্ধু আমরা। পাগল দেখা তো হবে অবশ্যই, দোকান করে আইবো। তুমিও মধ্যে মধ্যে বাড়িতে একটু যাও, বাড়িতে যাই দেখা দেখা করো, আর ছোট ভাইটার দিকে সবার দিকে টিকে রাখো। ওই তো এটাই যে আবার ধানের কাম টাম পড়ছে, এগুলাও তো দেখতে দেখতে হইব, দেখে হ্যাঁ, সবাই- সময় পাইলে যাবো না। আচ্ছা, সমস্যা নেই, তো যাইও তুমি। আর কয়দিন পরে তো ধান তো দেওয়া ইয়া করো আয়ো, একটু দোকান করে যাই, সবাই লোক একটু দেখা দেখা করো। দোকান করে যাই, সকালে দেখা যাই, করতে ওঠো। বলে দেখা করে। আরে রেডি আছে এখনো? হ্যাঁ রেডি তো, ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখছি। আজকে ফেলা লাগবে, তো যাস থাকে। ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখছি, যাবো কারণে আপনারা থাকেন সুন্দর করে চললেন, আর টেনশন করেন না, আমি যাই সেটা কল দিব মনে হচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, তো জায়গায় আমি ভালো থেকে না। ভালো থাকি বাবা।
আচ্ছা তো জায়গা, হ্যাঁ টেনশন করেন না, হ্যাঁ ঠিক আছে। ওকে। আরে ভাই হ্যাঁ কিসে না না এদিকে 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 কিসে ডাক্তার আরে ভাই কি অবস্থা? কামার করতে পারলেন? কাজের কি অবস্থা সবই দিনের কাছে কি একটা রোদ দেখছো না? ও ভাই আজকে তো রোদটা অনেক বেশি আজকে কারণ ডাকছো কি লিগে রাখছিলাম ভাই ওই কামকাজ দূর কি আছে বিষয় আর হয়েছে বললাম কি বাইক নাকি যাবেন বলে উনি কিন্তু বিদেশ করলেন ভাই ভাই বাইর তো দাম দাম করতেছি মানে ভাই চলেন আগে একটু সেওয়াত যাই সেওয়াত গিয়ে বইয়া পরে কথা কই ভাই সুপারভাইজার দেখলে তো সিলা আল্লাহ করবে লেগে না বই সুপারভাইজার একটা বুঝ দিই মনে ভাই যে কোনো একটা কথা কই বুঝ দিই মনে শরীর খারাপ কি আসে কিছু তাহলে আমি একটু বই গিয়ে ওদিকে চলেন রোদ অনেক বেশি। একটু বই গে ভাই শুনলাম আপনি নাকি শিক্ষিত ভিতরে অনেক দিন ধরে অনেক পুরানো লোক আইছেন তো দেশে দেশে যান না কি রে ভাই? বাইরে অনেক পুরানো লোক তো ঠিকই আছে, দেশে যায় না কি লেগে দেশে ফোন দিলে খালি টাকা পয়সার সমস্যা, এবছর না পরের বছর না পরের বছর যাওয়া না রে ভাই, বিদেশ আইছি তো দিহি যাম ওই কিছুদিন টিকিট করতে যাম। ভাই কি করবেন ভাই আমি পরিবারের লেগে তো সব কিছু ভাই হ্যাঁ লেগে একটু এটাই তো আইছেন ভাই এটাই তো দিহি যামুগা কিছুদিন পরে দেশে যামুগা, মনে করো দিহি টিকিট মিকিট কাটো ভাই, যান। মালিকের কয়া টিকিট মিকিট কাটতে দেয় কদিন ছুটি মুটি কাটাই ভাই জান অনেক বছর ধরে তো আইছেন আমি শুনলাম আপনি নাকি অনেক সবার থেকে পুরানো লোক আপনি বলে কোম্পানির ভিতরে। হ্যাঁ ভাই অনেক দিন হয়েছে আইসি দেখি যামু দেশে যামু দোয়া করো, আর বেশি বয়ে থাকলে সমস্যা উড়া হবে সুপারভাইজার দেখবার আগে কেমন লাগে আয় আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কবে এসো দেশে আসবে? আমি আইসি তো কাকা 2 দিন হয়েছে গেছে, পরশু দিন আইসি রাত্রেবেলা। আছেন ভালোই না? ভালো আর কেমনে থাকলাম। কি হয়েছে কাকা? এই যে তোমার বাবা যে তুমি বিদেশ যাওয়ার ভিতরে 7 বছর আগে যে টিয়াটা লইলো খালি মাসের পর মাস খালি লাভই দিয়ে দেয়, আসলটা তো আমরা দিলাম না। কি কোন কাকা, টাকা তো অনেক আগে আমি দিয়ে দিছি, আমি কইছি আপনার টাকাটা আগে দিয়ে দিত কারণ তুমি যা তোমার বাবার লোকে পরামর্শ করো যে এই আমার টিয়াটা কি আসল বিষয়। না। আমি অনুযায়ী কথা কম, আমি তো টাকা কবি দিয়ে আমি যে বছর যে মাসে গেছি যে বছরে গেছি এই বছরে প্রতি মাসে মাসে দিয়ে দিয়েছি, আমি কিছু কাকারে দিয়ে দিয়ে শেষ করে লাগে। তোমার বাবা তো আমার দিয়েছে, আমার আমার তো লাভ না। চালাই দিয়ে গেছে। কি কর না কোন আমি তো বুঝতেই পারি না। আচ্ছা আমি কথা কমন কথা আপনার জানাবো না কাকা, হ্যাঁ ভালো থেকে না। আচ্ছা। আচ্ছা মানে আপনার লোকে তো কথা কইলে মানে চিল্লা ভালো লাগবে, মানে এই কামাল কার টেয়াটা যেমন সুদের টেয়াটা দিলেন না, এটা কি ঠিক করছেন? এত বছর 7 বছর কামে করে দিয়ে আমি প্রথমে গ্যাসে রেখেছি, আগে সুদের টিয়াটি দেন আপনি বিলে বেটারে খালি লাভই দিয়েছেন সুদের টিয়া দেন কি লেগে টেরা দেবো কেমনে একটা সংসার চালাতে কি কম খরচ লাগে? সংসার আমি প্রতি মাসে 60-70 হাজার টাকা পাঠাচ্ছি, 60-70 হাজার কি খালি সংসারে গেছে গা। 60-70 টাকা দিয়ে তোমার সংসারে কিছুই হয় না। কি কর না কর তো এই ঘর করছেন দোকান করছেন এই করছেন এই যে তোমার টাকা দিয়ে করছি যে আমি কষ্ট করে আমি এখন তারপরে এগুলো করছি আমি। আপনি কষ্ট আমি 7 বছর কামাই করে দিছি আপনারে, আপনি সুদের টিয়াটি দিচ্ছেন না বেটা, আমার রাস্তায় লাগতে তুমি আমার যেই টাকা দিছো এই টাকা আমার বাজারও হয় না, বাজার খরচও হয় না। বাজারে এটা কোনো কথা? 60-70 হাজার টাকা আপনারা প্রতি মাসে গেছেন, এটা কেউ বিশ্বাস করবো? ছোটগুলা কাজ কর্ম করে নাই, লেখাপড়াও করে নাই, খালি ঘুরছে। আপনার ছোটগুলা করছে কি? আমার ছোটবেলার কথা কয়েছে, আমার ছোটবেলা আমার লাগে মেহনত করছে, আমার লাগে কষ্ট করছে, কষ্ট করে এগুলা করছে। না আপনার ছোটগুলা মানে আমি বিদেশ থেকে টাকা পয়সা দিছি এটার কোনো মানে কোনো কিছু হয়েছে না, বাজার অর্থ হয়েছে। আর আপনার ছোটগুলা দেশে আপনার লোকে কি করছে না করছে, বাড়ি ঘর দোকানপাট করছে, এটা কোনো কথা কইলেন? এইটাই কথা। মানে আপনি আগে কামাল কাজ সুদের টিয়াটা আগে দিতেন, টাকা দেবো কই থেকে? ওর সংসারই তো চলে না তোমার টাকা দিয়ে। আপনি যেভাবে পারেন কামাল টিয়াটা দেন, সুদের টিয়াটা দেন। আমি পারুম না, তুই দরকার বললে আবার বিদেশ যায়, 5-6 বছর থাইকে আবার শুধু কালাম খার সুদের টাকা পাড়া। আমিও না আবার 5-6 বছর থেকে আপনি সুদের টিয়া দেন না, আমি আবার 5-6 বছর থেকে তাহলে আপনি সুদের টিয়া দিবেন। একটা মানুষের এটা জান, এটা দেখো না আপনারা ফ্যামিলি কেউ বুঝতে চান না, কেউ বুঝেন না। আমি যে যামো আমি কি ফিরে আমো না আমার লাশ ফিরে আমি নিজেও জানি না, কিছু বুঝছেন তাই সমস্যা নেই, যা হইবার হইবার। যাক পোলারা জিদ করে গেল গা,
আবার জিতকে যদি বিদেশ যাইতে পারে যাক, আমার লেগেই ভালো। আমিও যাই, দেখি আর বোঝায় টোঝায় পাঠান যায় কিনা।